বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি বাইকে উঠেছি। আমরা আজকে ইফতার করব রামগড়ের বিভিন্ন দপ্তরের আমার প্রিয় কিছু সহকর্মী সহ আমরা আজকে ইফতার করব। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা এখন যাচ্ছি হলো সীমান্ত সড়ক। সীমান্ত সড়কে আমরা উঠব। তার আগে আমাদের এই রাস্তাটুকু পার হতে হয়। এই যে চলে এসেছি সীমান্ত সড়কের প্রবেশ পথে। মুখ থেকে মাস্ক খুলে ফেললাম, যেহেতু এখন আর ধুলাবালি নেই। এই রাস্তাটা খুবই সুন্দর। এটা হলো সীমান্ত সড়কের প্রবেশ মুখ। আমরা এখন এই সীমান্ত সড়ক দিয়ে চলে যাব বড় পিলাক ব্রিজে। দেখুন কত সুন্দর রাস্তাটা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে সীমান্ত সড়ক ভিজিট করতে। অবশেষে আমরা চলে এসেছি পিলাক ঘাটে। তো আমাদের বাইকগুলা এখানে রেখে আমরা পাশে একটি দোকান আছে, সেই দোকানে চলে যাচ্ছি। কারণ আমরা রামগড় থেকে ইফতারি নিয়ে এসেছি। তো আমাদের বড় একটি ডালার প্রয়োজন ছিল। মনোয়ার ভাই ইতিমধ্যে গিয়ে এই বড় একটা বোল ম্যানেজ করেছে। তো এখানে খুব সুন্দর কলা দেখা যাচ্ছে। তবে আমরা চাচ্ছিলাম যে পেঁপে আছে কিনা, তবে আমরা এখানে আর পেঁপে পাইনি। তো কলা যেহেতু আমরা রামগড় থেকে নিয়ে এসেছি, আমরা আর কলা নিচ্ছি না। তো পাশে একটি মসজিদ ছিল, আমরা এখানে সবাই আসরের নামাজ আদায় করলাম। ফেনী নদীর উপরে নির্মিত পিলাক ব্রিজ। এই যে ফেনী নদী, এখন যেহেতু শীতকাল পানি নেই বললেই চলে, কিন্তু বর্ষাকালে এটি খুবই খরস্রোতা হয়ে যায়। তো আমরা এই যে ব্রিজে উঠলাম, ব্রিজ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। সূর্য প্রায় ডুবে যাচ্ছিল, এমন একটি অবস্থা ছিল। তো আমরা খাবারগুলা নিলাম। খাবার নিয়ে আমরা নদীর পাড়ে চলে যাচ্ছি। গত বছর আমরা এই ব্রিজে ইফতার করেছিলাম। এবার আমরা ব্রিজ থেকে দেখলাম যে নদীর পাড়টা খুবই সুন্দর। তো আমরা এবার নদীর পাড়ে বসে ইফতার করব, সেটা সিদ্ধান্ত নিয়েছি। যেই কথা সেই কাজ, আমরা সকলে নেমে পড়লাম এবং আমরা নদীর পাড়ে গিয়ে আশেপাশে কিছু ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে আমরা নদীর পাড়ে বসে পড়লাম। একটা তরমুজ নিয়ে এসেছিলাম। তো আমরা এখন এই তরমুজটা কাটবো। তো এই যে আমরা তরমুজটা কাটলাম। কাটার পরে দেখলাম যে তরমুজটা খুবই ভালো হয়েছে। তরমুজটি একদমই ফ্রেশ এবং টাটকা মনে হচ্ছে এবং খুবই লাল টকটকে রং ধারণ করেছে তরমুজটির ভিতরে। প্লেটে আমরা আমাদের খাবারগুলো আমরা সাজাচ্ছি, যেহেতু আর কিছুক্ষণ পরে ইফতার। আর এই জায়গায় হলো নেটওয়ার্কবিহীন, এখানে আসলে মোবাইলে একদমই নেট নাই এবং আপনার কোথাও কলও করতে পারবেন না। আমাদের ঘড়ির টাইম দেখে ইফতার করতে হবে। খাবারগুলো যখন আমরা প্লেটে সাজাচ্ছিলাম, তখন আমরা খেয়াল করলাম যে আমরা খেজুর আনি নাই। কিছুক্ষণ পরই আবার খেয়াল করলাম আমরা মুড়ির প্যাকেটটি রামগড়ে ভুলে রেখে এসেছি। মনোয়ার ভাই চলে গেল ব্রিজের পাশে যে দোকানটি ছিল ওই দোকানে মুড়ি আছে কিনা দেখার জন্য, কিন্তু আসলে উনি খালি হাতেই ফিরে এসেছে, ওই দোকানে মুড়ি ছিল না। আজকে আমাদের মুড়ি এবং খেজুরবিহীন ইফতার করতে হচ্ছে। ইতিমধ্যে আজান দিয়ে ফেলেছে, আমরা ইফতার করছি। তো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল নদীর পাড়ে বসে ইফতার করতে। তো ইফতার করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমরা সকলে তৃপ্তি সহকারে আল্লাহর রহমতে ইফতার করেছি। তো ইফতার করার পরে নদীর পাড়ে বসে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি। ইফতার বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকগুলো আমরা নদীতে না ফেলে নদীর পাশে আগুন দিয়ে পুড়িয়ে বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।